আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই অধ্যায় থেকে অঙ্ক করাচ্ছি। এর আগে আমি বেশ কিছু অঙ্ক করাইছি। আজকে আমি প্রবলেম 8 এই অঙ্কটা করাচ্ছি। প্রবলেম 8, টোটাল অ্যানুয়াল ফিক্সড কস্ট ইজ টাকা 42,000, ভেরিয়েবল কস্ট ইজ টাকা 18 পার ইউনিট অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ইজ টাকা 30। এখানে বলে দিয়েছে যে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ 42,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 18 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত 30 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলেছে বিইপি ইন টাকা, মানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ইন ইউনিট। এক নম্বরে বলেছে ব্রেক ইভেন ইন ইউনিট, মানে ব্রেক ইভেন সেলসের পরিমাণ ইউনিটে বের করতে বলেছে। দুই নম্বরে বলেছে টার্গেট সেলস ইন ইউনিট ইফ টার্গেট প্রফিট অফ টাকা 15,000। আচ্ছা, এখানে আমাদের টার্গেট সেলসের পরিমাণ বের করতে বলেছে, যেখানে টার্গেট প্রফিটের পরিমাণ দেওয়া আছে কত 15,000 টাকা। আর তিন নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ক্যালকুলেট সেলিং প্রাইস পার ইউনিট ইফ ব্রেক ইভেন পয়েন্ট ইজ কত 3,000 ইউনিট। যদি ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ 3,000 ইউনিট হয়, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস পার ইউনিট কত হবে এটা আমাদের বের করতে বলেছে। এখন দেখো অঙ্কটা আমরা সলিউশন করছি, সবাই খেয়াল করো। আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গিভেন দ্যাট বলে দিয়ে তথ্যগুলো দেওয়া আছে এগুলো উঠিয়ে নিব। গিভেন দ্যাট সলিউশন করছি এটা এরকম। গিভেন দ্যাট ফিক্সড কস্ট দেওয়া আছে কত টাকা 42,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 18 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 30 টাকা। এবার রিকোয়ারমেন্ট অনেক বলেছে বিপি ইন ইউনিট। বিইপি ইন ইউনিটসের সূত্র হচ্ছে এটা আমাদের ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট মানে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট অঙ্কের কোথাও দেওয়া নেই, আছে দেওয়া নেই, তাহলে যেহেতু দেওয়া নেই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটা আমাদের আগে বের করে নিতে হবে। তো এটা বের করার সিস্টেম কি, এর সূত্র হচ্ছে এটা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ। আমাদের সেলিং প্রাইস পার ইউনিটও দেওয়া আছে আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটাও দেওয়া আছে। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, বাদ দিলে আমরা পেয়ে দেবো সিএম পার ইউনিট বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ 42,000, সেলিং প্রাইস পার ইউনিট 30 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 18 টাকা। 30 থেকে 18 বাদ দিলে আমরা পাবো কত 12। 12 দিয়ে 42,000কে ভাগ করলে আমরা পাবো 3,500। এই 3,500 ইউনিটটাই হচ্ছে আমাদের বিপি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে। তাহলে কত আসলো 3,500। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2তে বলেছিল টার্গেট সেলস ইন ইউনিট। রিকোয়ারমেন্ট 2 এখানে বলেছিল টার্গেট সেলস ইন ইউনিট। তো টার্গেট সেলস ইন ইউনিটের সূত্র হচ্ছে আমাদের এটা ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, আর তার নিচে আসবে কি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমরা ফিক্সড কস্টের পরিমাণ জানি, টার্গেট প্রফিটের পরিমাণ আমাদের প্রশ্নে দেওয়া আছে, সিএম দেওয়া ছিল না, আমরা সিএমকে ভেঙে লিখলাম সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ভিসি। সেলস দেওয়া আছে 130 টাকা, আর ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কত 18 টাকা, আর ফিক্সড কস্টের পরিমাণ 42,000, টার্গেট প্রফিটের পরিমাণ দেওয়া আছে 15,000 টাকা। আচ্ছা, আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম 42 আর 15 57,000, আর 30 থেকে 18 বাদ দিয়ে 12 ভাগ করে আসলো 4,750। এই 4,750 ইউনিট এটাকে আমরা বলবো কি টার্গেট সেলস ইন ইউনিট, টার্গেট সেলসের পরিমাণ ইউনিটে। এবার রিকোয়ারমেন্ট 3তে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 3তে আমাদের বলেছে ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ইন ইউনিট। তাহলে ফিক্সড কস্টের বিইপি ইন ইউনিটের সূত্র হচ্ছে এটা ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট এটা আমাদের সূত্র। তাহলে বিইপি ইন ইউনিট নিচে লিখলাম, সিএম মানে কি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ। এখন আমাদের এই অঙ্কে প্রশ্ন করছে, এই রিকোয়ারমেন্টে প্রশ্ন করছে এইটা বিইপি ইউনিটের পরিমাণ দেওয়া আছে কত 3,000 ইউনিট, আর ফিক্সড কস্টের পরিমাণ আমরা জানি 42,000। সেলিং প্রাইস পার ইউনিটটাই বের করতে হবে আমাদের এই অঙ্কে। এটা বলেছে যে সেলিং প্রাইস পার ইউনিট কত হবে এটা বের করো, আর যেখানে ভেরিয়েবল কস্টের পরিমাণ দেওয়া আছে কত 18 টাকা। এই মানগুলো বসিয়ে দিলাম, বসিয়ে পরের লাইনে এসে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ যে অংশটা এস মাইনাস 18, মানে এটা হচ্ছে সেলস মাইনাস 18, এটাকে আমরা 3,000-এর জায়গায় নিয়ে আসলাম, আর 3,000টাকে আমরা এর পাশে নিচে নিয়ে এসে ভাগ করে দিলাম, দিয়ে তাহলে 42,000 বাই 3,000 করে কত আসলো 14 টাকা। আর বাম পাশে কত আছে সেলস থেকে 18 টাকা বাদ, সেলস মাইনাস 18। তাহলে মাইনাস 18 এখানে ছিল, মাইনাস 18কে ডান পাশে পার করে দিলাম, তাহলে কত থাকবে 18 মাইনাস ছিল এই পাশে গিয়ে প্লাস হবে 14 প্লাস 18 কত আসলো 32। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট আসলো কত 32 টাকা। তখন সেলিং প্রাইস পার ইউনিট 32 টাকা হবে। তখন বিপির
ইউনিটের পরিমাণ হবে কত 3000 ইউনিট। আচ্ছা আমরা এখন নিচে এটাই শুধু উত্তরটা লিখেছি, অন্য কিছু না। অ্যান্সার লিখে আমরা বিপি ইউনিট পেয়েছি 3500 আর সেলিং প্রাইস পার ইউনিট পেয়েছি 32 টাকা। 2 নম্বরে কি টার্গেট সেলস ইন ইউনিটে পেয়েছি 4750। এটাই এই ছিল আমাদের অঙ্ক। আমরা আরও একটু অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 9। Problem 9. BG Company Limited sells their product at the rate of টাকা 40 each. Variable cost per unit is টাকা 20. Annual fixed cost is টাকা 1,20,000। আচ্ছা এখানে আমাদের বলে দিয়েছি কি যে ফিক্সড কস্টের পরিমাণ অ্যানুয়াল ফিক্সড কস্ট বা টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে কত 1,20,000 আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 20 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কি সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 40 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন নির্ণয় করতে বলেছে ব্রেক ইভেন ইউনিটে বের করতে বলেছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট আর ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তাহলে সেলস, আচ্ছা হোয়াট উড বি দ্য প্রফিটের পরিমাণ কত হবে অফ দ্য কোম্পানি, ওই কোম্পানির, ইফ দে সেল 7,90,000, যদি 7,90,000 টাকা বিক্রি করতে চায় তাহলে বিক্রি করে তাহলে কি হবে প্রফিটের পরিমাণটা কত হবে, সেলসের পরিমাণটাই দেওয়া আছে, প্রফিটের পরিমাণ কত হবে এটা বের করতে বলেছে। আর ডি নাম্বারে বলেছে হোয়াট উড বি নিউ বিইপি ইউনিটের পরিমাণ কত হবে ইফ ফিক্সড কস্ট, যদি ফিক্সড কস্টের পরিমাণ বৃদ্ধি পায় কত টাকা 60,000 টাকা বৃদ্ধি পায়, আগে যা ছিল সেটা বৃদ্ধি পেয়ে কত হবে আরও 60,000 টাকা বৃদ্ধি পাবে। 60,000 টাকা বৃদ্ধি পেলে সেক্ষেত্রে আমাদের বিপির পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে বলেছে। এখন যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে উঠিয়ে নিব। গিভেন দ্যাট বলে আমরা এটা উঠাবো। গিভেন দ্যাট টোটাল ফিক্সড কস্ট কত 1,20,000 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 40 টাকা আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 20 টাকা। এখন এ নাম্বার রিকোয়ারমেন্ট এতে বলেছিল বিপি ইউনিট, তাহলে ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট, আমাদের সূত্র জানি আমরা এটা। সিএম পার ইউনিটকে আবার ভাঙলে কী আসবে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ। এখন সেলসের পরিমাণ, ফিক্সড কস্টের পরিমাণ, ভেরিয়েবল কস্টের পরিমাণ সবগুলো আমাদের অঙ্কে দেওয়াই আছে, মানটা বসিয়ে দিলাম 1,20,000, এখানে 40 মাইনাস 20, 40টা ছিল হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়েছি আমরা 20 টাকা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 1,20,000 আর নিচে আসবে কত 40 থেকে 20 বাদ দিলে 20 টাকা থাকবে। (1,20,000/20 করে এখান থেকে পেয়ে গেলাম কত 6,000 ইউনিট। এই 6,000 ইউনিটটা হচ্ছে আমাদের কি বিপি ইউনিটসের পরিমাণ পেলাম 6,000। এবার বি নাম্বার বিপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, এটার সূত্র কী আসবে ব্রেক ইভেন ইউনিট একটু আগে আমরা বের করেছি ইউনিটে ব্রেক ইভেনের পরিমাণ, এই ব্রেক ইভেনের পরিমাণকে আমরা কি করব সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দেবো। তাহলে বিপি ইন ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট, বিপি ইউনিট পেয়েছি আমরা 6,000 আর সেলিং প্রাইস পার ইউনিট আমাদের অঙ্কে দেওয়া আছে 40, গুণ করলাম, গুণ করে চলে আসলো কত 2,40,000। এই 2,40,000 টাকায় আসলো, এটাকে বলবো আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। আচ্ছা এবার সি নাম্বারে বলেছে প্রফিট বের করো, যেখানে সেলসের পরিমাণটা দেওয়া আছে কত 7,90,000 টাকা, সেলসের পরিমাণটা দেওয়া আছে 7,90,000, এখান থেকে আমাদের প্রফিটের পরিমাণটা বের করতে বলেছে। তো ওটাই আমরা করছি। প্রফিট অ্যাট টাকা 7,90,000 সেলস লেভেল, যখন 7,90,000 টাকা বিক্রি করবে তখন প্রফিটের পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে বলেছে। তার মানে লিখব প্রফিট সমান টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট, টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে কী কী আছে ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। তবে পরের লাইনে আসে টোটাল সেলস আমরা বামে এটাই রাখলাম আর ফিক্সড কস্ট দেওয়া আছে আমরা সংক্ষেপে লিখলাম এফসি, আর টোটাল ভেরিয়েবল কস্ট মানে কি সেলস ইউনিট, টোটাল কত বিক্রি করছে সেই ইউনিটকে আমরা গুণ করব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। পরের লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি সেলস ইউনিট আমাদের টাকায় দেওয়া আছে কিন্তু ইউনিটটা দেওয়া নাই, টাকায় দেওয়া আছে কিন্তু ইউনিট নাই, তাহলে আমরা ইউনিট পাবো কী করে সেলস ইউনিটটা পেতে হলে টোটাল সেলস ইন টাকাকে ভাগ করব সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। তাহলে টোটাল সেলস টাকায় দেওয়া আছে, এটাকে আমরা ভাগ করব কি সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে, তার ইনটু করব কোনটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট। পরের লাইনে এসে আমরা যে কাজটা করেছি মান বসিয়ে দিয়েছি, টোটাল সেলসের পরিমাণ 7,90,000, ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে কত 1,20,000
আর টোটাল সেলসের পরিমাণ টাকায় দেওয়া আছে 7,90,000 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 40। 7,90,000কে আমরা 40 দিয়ে ভাগ করব আর গুণ করব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কয় টাকা ছিল? 20 টাকা। এইখান থেকে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি কত আসলো, 19,750। এটা হচ্ছে সেলিং ইউনিট, সেলস ইউনিট পেলাম আমরা। আমরা এই সেলস ইউনিটকে গুণ করব ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 দিয়ে, গুণ করলে আমরা পাবো 3,95,000। যোগটোগ করে ক্যালকুলেশন করে আমরা পেয়ে দেবো কত, এখান থেকে প্রফিটের পরিমাণ চলে আসবে 2,75,000 টাকা। তাহলে 2,75,000 টাকা পেলাম কি টোটাল প্রফিটের পরিমাণ। রিকোয়ারমেন্ট সি হলো, এবার আমরা রিকোয়ারমেন্ট ডিটা আগে করবো। রিকোয়ারমেন্ট ডি, রিকোয়ারমেন্ট ডিতে বলেছিল নিউ ফিক্সড, আমাদের বলেছে যে ফিক্সড কস্ট যদি আরও 60,000 টাকা ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে বিপি ইউনিটের পরিমাণটা কত হবে এটা বের করো। তাহলে আমরা নিউ ফিক্সড কস্টের পরিমাণ কত হবে, নিউ ফিক্সড কস্ট উইল বি, নতুন ফিক্সড কস্টটা হবে 1,20,000 আগে ছিল আর 60,000 টাকা আরও ইনক্রিজ হয়েছে, তাহলে 1,20,000 প্লাস 60,000 করে আসলো কত, 1,80,000। আচ্ছা 1,80,000 পেলাম। এবার যে কাজটা করব, এই নিউ ফিক্সড কস্ট নিয়ে আমরা বিপি ইউনিটটা বের করবো। তাহলে বিপি ইউনিট সমান ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। তাহলে সিএম পার ইউনিট ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট আমরা জানি 1,80,000, আর সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আসে সিএম পার ইউনিট। তাহলে আমরা এখান থেকে 40 থেকে 20 বাদ দিলাম আর উপরে 1,80,000 ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত, 1,80,000কে 20 দিয়ে ভাগ করে 9,000 ইউনিটস। আচ্ছা 9,000 ইউনিটস পেলাম, এটা কিসের, 9,000 ইউনিটস আসলে এটা হচ্ছে আমাদের বিপি পরিমাণ। বিপি ইউনিটে আসলো কত, 9,000। এখন আমরা লাস্টে যেগুলো নির্ণয় করতে বলতে সবই বের করেছি, এখন অ্যান্সারটা লিখব পরপর সিরিয়ালে। অ্যান্সার বিপি ইন ইউনিটে পেয়েছি 6,000 ইউনিট, 1 নম্বর রিকোয়ারমেন্ট এ নাম্বার। আর বিপি টাকায় পেয়েছি 2,40,000, আর প্রফিট পেয়েছি টাকা কত, 2,75,000। আর বিপি ইন ইউনিটস লাস্টে বলেছিল যে 60,000 টাকা ইনক্রিজ করলে সেক্ষেত্রে বিপি কত হবে। আমরা 60,000 টাকা ফিক্সড কস্ট ইনক্রিজ করেছি, করে বিপির পরিমাণ পেয়েছি 9,000 ইউনিট। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।